আজকের গল্প শখের নারী পার্ট 2, যেটা শোনার পরে না আশা করি অনেকজনের ব্রেন খুলে যাবে ভাই। ছেলেটা মেয়েটাকে পছন্দ করতো 2 বছর পর্যন্ত, তারা একই এলাকার মধ্যে ছিল, কিন্তু মেয়েটা কখনো প্রেমের প্রস্তাবে ছেলেটা রাজি হয় নাই। 2 বছর পরে যায় যখন এই মেয়েটা তার প্রস্তাবে রাজি হয়েছে, তখন এই ছেলেটার খুশির আর সীমা ছিল না, এবং 1.5 বছর পর্যন্ত তাদের প্রেমের সম্পর্ক অনেক ভালো মতোই চলে। এর মধ্যে মেয়ের পরিবারের কাছে যখন বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া হলো, তখন কোনো মতে ওই মেয়েটাকে বিয়ে দেবে না, বা মানে পারিবারিকভাবে তারা বিয়ে করতে পারবে না, এবং তারা দুজন মিলে ডিসাইড করলো যে তারা পালিয়ে যাবে, এবং তারা যেমনটা চিন্তা করলো সেটাই করলো, তারা পালিয়ে গেল। যখন পরে এই বিষয়টা সমাজের মধ্যে জানাজানি হলো, তো সমাজিয়ালা সবাই মিলে একটা বৈঠক বসালো, ওদেরকে নিয়ে আসলো এখানে। মেয়েটা সবার সামনে এটা বলছে যে আমি এই ছেলের কাছেই থাকবো, আমি আমার হাজবেন্ডের কাছে থাকতে চাই, এবং আমি আমার হাজবেন্ডকে ভালোবাসি, আমি ওর সাথে স্বইচ্ছে কিছু আমাকে নিয়ে যান, এমন করে মেয়েটা সবার সামনে বলছে। বলার পরে ওখানে মেয়ের পরিবার কিছু বলার ছিল না, বিকজ সমাজিয়ালা সবাই ছিল, এবং একটা পর্যায়ে মেয়ের পরিবার বললো যে ঠিক আছে, বিষয়টা মেনে নেবে এবং সুন্দর মতো মেয়েটাকে উঠাই দিবে। এটা বলে মেয়েটাকে তো নিয়ে গেছে ওইখান থেকে, কিন্তু পরে ছেলেটার সাথে কোনো রকম কন্ট্যাক্ট বা যোগাযোগ করতে দিচ্ছিল না মেয়েটাকে। এরপরে মানে ছেলেটা নিজের থেকে একটা ফোন দিল মেয়েটাকে যে তুমি এটা দিয়ে আমার সাথে কথা বলিও। পরে ওইটা দিয়েও মেয়েটাকে কথা বলতে দিতেছিল না। একটা সময় ছেলেটা মেয়েটাকে বললো যে তুমি বাদ দাও, ওইখানে থাকতে পারো, তুমি আমার বাড়িতে চলে আসো। এটা শোনার পরে মেয়েটা ছেলেটার বাড়িতে চলে আসলো, এবং ওইখানে এসে 11টা মাস মেয়েটা তার বাবার বাড়িতে যায়, অনেক সুন্দর মতো সবকিছু চলছে। আর এর মধ্যে ছেলেটা বাইরের দেশে চলে গেছে, ঠিক আছে, অনেক ভালোভাবে সবকিছু সেটেল করতেছিল। কিন্তু যেটা সমস্যা হলো, মেয়েটার বাবা নাকি প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে পড়ে এর মাধ্যমে। তো ওই টাইমে মেয়েটাকে বলে যে তার বাবাকে দেখতে যাইতে। তো মেয়েটা যখন ছেলেটাকে কথাটা বললো, এটা বললো যে দেখো, তুমি যদি ওইখানে যাও তোমাকে আর আসতে দিবেন, এটা আমি বলতেছি, তুমি যাওয়ার দরকার নেই, বিকজ তোমার পরিবার এখনো পর্যন্ত বিষয়টা সুন্দর মতো মেনে নেয়। কিন্তু মেয়েটা আর কথা শুনতে রাজি না ছেলেটার, এবং সে ছেলেটাকে না জানায় লুকায় তার বাবার বাড়িতে চলে যায়। যাওয়ার পর এখানে 2-3 দিন পর্যন্ত কথাবার্তা ঠিকঠাক ভাবে বলছে, কিন্তু এরপর থেকে মেয়েটার অবহেলা এবং ইগনোর একটা সময় শুরু হয়ে যায়। আর এই মেয়েটাই, যে মেয়েটা সবার সামনে বলছে যে আমি আমার হাজবেন্ডের কাছে থাকতে চাই, সেই মেয়েটা বলছে যে আমি আবেগের বশে ভুল করছি তোমাকে বিয়ে করে, ঠিক আছে, আমি এই সম্পর্ক রাখতে চাচ্ছি না। এবং এটা শোনার পরে ছেলেটা তো ঘুমিয়ে হারাম হয়ে গেছে, যে সে এই মেয়েটার জন্য যা যা করছে এটা হয়তো বললে আপনারা বুঝতে পারবেন। যেই মেয়েটা তাকে কোরআন শরীফ ছুঁয়ে বলছে যে জীবনে কখনো তাকে ছেড়ে যাবে না, সেই মেয়েটা বলতেছে যে আমি আবেগের বশে ভুল করছি। আর এটা শোনার পরে ছেলেটা বাইরের দেশ থেকে চলে আসলো, এবং এসে সে নিজের বাড়িতে যায় না, সে সোজা মেয়েটার বাড়িতে গেছে। ওইখানে যায় মেয়ের মায়ের পা ধরে বসে আছে, ঠিক আছে, যে কান্নাকাটি করতেছে যে আপনারা চাইলে সবকিছু ঠিক হবে, আপনারা এমনটা করিয়ে না, ওরা আমার কাছ থেকে নিয়ে যায় না, ওরা ছাড়া আমি থাকতে পারবো না, ও ছাড়া আমার দুনিয়া তার কেউ নাই, এমন করে কান্নাকাটি করার পরেও মেয়ের মা এটা বলতেছে যে ও স্বেচ্ছায় তোমার কাছে গেছে, ও এখন তোমার কাছে থাকতে চাচ্ছে না, তো আমরা কি করবো। কিন্তু এই সম্পূর্ণ বিষয়টা ক্রিয়েট করছে মেয়েটার মা এবং মেয়েটার বোনে। তারপরও কি ছেলেটা হাল ছাড়ার মানুষ, সে তার নিজের সর্বোচ্চ চেষ্টা করছে যে তার বউকে তার জীবনে ফেরত আনার, কিন্তু তার বউ তার সিদ্ধান্তে অটল ছিল, এবং সবাইকে এটা বলতেছে যে সে ওই দিন ইচ্ছা করে যায় না ছেলেটার সাথে, তাকে অপমান করে নিয়ে যাওয়া হয়েছে, এবং এইটা নিয়ে মানুষকে বলতেছে, মানে একটা মিথ্যা গল্প ছড়াই দিছে। ছেলেটার মানে কষ্ট এটা লাগছে যে ও আমাকে ছেড়ে গেছে, এটা তো আমার কষ্ট দিতেছে, ঠিক আছে, কিন্তু তার থেকেও বাড়তি কষ্ট এটা দিতেছে যে যেই মানুষটা আমার কাছে স্বইচ্ছা ছিল, যে মানুষটা 11টা মাস আমার সাথে সংসার করছে, যে মানুষটাকে 1.5 বছর পর্যন্ত আমি চিন্তা, মানে বিয়ে পর্যন্ত বা প্রেম পর্যন্ত 3 বছর পর্যন্ত যার সাথে আমার সম্পর্ক ছিল, যার পিছনে আমি 2টা বছর পর্যন্ত ঘুরছি, এতটা ভালোবাসার পরে মানুষটা বলতেছে যে ওকে আমি জোর করে নিয়ে বিয়ে করছি, ও ইচ্ছা করে আমার সাথে আসে নাই, এটা বলতেছে। আর এখন মানুষ ওইটাকেই বিশ্বাস করতেছে, এবং তার সিদ্ধান্ত সে অটল ছিল, এবং সে আমার জন্য ডিভোর্স লেটার পাঠিয়ে দিল এখানে সাইন করে। আর আমারও কিছু করার ছিল না, আমি অনেক চেষ্টা করছি, নিজের সর্বোচ্চ দিয়ে চাইছি, ওরা আমি আমার করে রাখতে পারিনি। আমি এটা নিয়ে আর বেশি কিছু বলবো না, শুধু এতটুকু বলবো যে মেয়েটা তার পরিস্থিতির জন্য নিজেই দায়ী থাকবে, এবং তার জীবনে যেটা আসবে সেটা সে নিজে নিয়ে আসবে। তার ফ্যামিলির চক্করে পরে সেটা করতে, সেটা আমি বুঝতেছি, কারণ মেয়েরা আমি যেটা বলবো সেটাতেও বিশ্বাস করবে, তুমি যেটা বলবে সেটাতেও বিশ্বাস করে। ওরা নিজে কখনো ডিসিশন নিতে পারবে না যে আমি এটা করব, আমি ওইটা করব, নিজের সিদ্ধান্তে তারা কখনো অটল থাকতে পারে না। এটা অবশ্যই অনেক মেয়ের যদিও কষ্ট আসে, আসুক, সমস্যা নেই, বাট এটা সত্য কথা যে তাদেরকে যে যেটা বলবে সে ওটা বিশ্বাস করে নিবে। যে মানুষটার সাথে সে 10 বছর পর্যন্ত সংসার করতেছে, যে মানুষটাকে এতটা ভালোবাসে, সেই মানুষটার নামেও যদি অন্য কেউ এসে একটা কথা বলে না, ওটা বিশ্বাস করে নেবে সাথে সাথে। মেয়েরা এমনই হয়, ঠিক আছে, ওইটা আপনি যতই চেষ্টা করেন, যতই কিছু করেন, ওরা আপনাকে পুরোপুরিভাবে কখনো বিশ্বাসটা করবে না, যেটা আসলে করার দরকার। এবং অনেক রিলেশনশিপের সম্বন্ধে কি হয়, যেমনটা বিয়ের আগে দেখা যায় যে ও আমার জন্য এটা করতেছে ওইটা করতেছে, কিন্তু বিয়ের পরে সেটা করতে পারতেছে না। দেখো, আমি ভাই এবং বোনদেরকে একটা কথা বলি, বিয়ে জিনিসটা একদম আলাদা। এটা প্রেমের সম্পর্ক না যে টাইমলি টাইম ফোনে কথা বলতেছে, টাইমলি টাইম শুধু দেখা করতেছে, এটা না। বিয়ে এমন একটা জিনিস যেখানে তোমার মাথার উপর 1000টা দায়িত্ব এসে পড়বে, যে
ঘর চালানো, ওর যাবতীয় খরচপাতি চালানো, ওকে নিয়ে কিভাবে কি করবা, ফিউচার প্ল্যানিং, অনেক টেনশন মাথার মধ্যে চলে। তো ওই টাইমে কি হয়, সেম আগের মতো সময় তাকে দিতে পারতেছে না, বা সেম আগের মতো ভালোবাসাময় কথা বলতে পারে না। আর ওই জন্য মেয়েরা চিন্তা করে যে ও আমারে ভালোবাসে না, এবং সেটা ভুল করছে এটা বলে সে চলে যায়। বুঝতেছো? তো এটা প্রত্যেকটা ছেলের সাথে বা প্রত্যেকটা মেয়ের সাথে হয়ে যায়। মেয়েদের লাইফে যখন অ্যানাদার কোনো ব্যক্তি আসে, ধরেন আমি অলরেডি সে বিবাহিত, তার সাথে 10 বছর 15 বছর একটা সংসার জীবন থাকা সত্ত্বেও অ্যানাদার একটা ব্যক্তি যখন তার জীবনে আসে এবং তাকে ওই টাইমে অনেক সুন্দর সুন্দর কথা বলে, সে চিন্তা করতেছে যে আমার হাজবেন্ড কখন এগুলো আমার বলে না যে এটা বলতেছে। তো তখন কি করে, হাজবেন্ডকে টাইম কম দিচ্ছে এবং ওই ব্যক্তিটাকে টাইম বেশি দিচ্ছে। কারণ মেয়েদের সবচাইতে বেশি এটা ভালো লাগে যে তাদেরকে প্রশংসা করো। তারা প্রশংসার ক্ষুধার্ত থাকে এবং তাদেরকে যে প্রশংসা করবে সে তার হয়ে যাবে। টাকা পয়সা তো চাই তারা, কিন্তু তারা প্রশংসার ক্ষুধার্ত থাকে। তাকে যখন অনেক সুন্দর লাগতেছে, আপনার হাসি অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, এগুলা বলে, তারা পটে যায়। একদম ইজি এবং সিম্পল মেয়েদের মন জয় করা। কিন্তু তারা এটা ভাবে না যে এটা আজকে করতেছে। আমার স্বামী কিন্তু আজ থেকে 5 বছর আগে আমার সাথে এমনটাই ছিল, কিন্তু তার উপর এখন দায়িত্ব পড়ছে যেটার জন্য সেটা করতে পারতেছে না, বাট ওইটাও আমাকে ভালো রাখার জন্য। এটা তাদের চিন্তা আসে না। তো আমি একটা কথা সবসময় বলবো যে বিয়ে এবং প্রেম দুটো আলাদা জিনিস। ভাই দেখ, তোরা বিয়ে কর, সমস্যা না, আমার কোনো সমস্যা না, পালিয়ে কর, যেমনি তোদের ইচ্ছা কর। কিন্তু আমি একটা কথা তোদেরকে বলতেছি, মেয়েরা কাঠ গড়া দাঁড়িয়ে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললে না, ওইটাকে সবাই বিশ্বাস করবে। তুই যদি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করিস, তারপরে তোর কথা কেউ বিশ্বাস করবে না। এটা সবসময় মাথায় রাখবি ব্রাদার। যেটা হয়ে গেছে এটা তুমি পরিবর্তন করতে পারবা না, ওটাকে মেনে নিতে হবে। এটাই জীবন, ঠিক আছে? নিজের জীবনটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করো, লাইফে ভালো কিছু করার চেষ্টা করো। যে কষ্টটা আছে ওটা ধীরে ধীরে চলে যাবে, একদম ভ্যানিশ হয়ে যাবে। এর থেকে বেটার তুমি ডিজার্ভ করো এবং তোমার লাইফে সেটাই আসবে। আর ওই মেয়ের জীবনে কি হবে এটা তুমি অবশ্যই দেখতে পাবা। আমি তোমার বলতেছি, ওই মেয়েটা তোমাকে ফোন করবে, তোমার সাথে কথা বলবে এবং তোমার কাছে মাপ চাইতে হবে। এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম। কারণ আজ অব্দি প্রাকৃতিক শাস্তি এবং আল্লাহ পাক কাউকে ছাড়ে দেয় নাই, ঠিক আছে? তোমরাও দিবে না।